আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ধুবড়ি। এখন 3:15 বাজে। দেখি এই বাইক দিয়ে কতটা সময় নেয়। মোটামুটি চেষ্টা করব যে কম সময়তে তখন ধুবড়ি পৌঁছা যায়। তো দেখি। আর আমি ব্যবসা করে দিয়েছি, ব্যবসাতে অনেক লস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা আমি রিটার্ন করে দিচ্ছি মালটা। তো দেখি আর অনেক জায়গা ঘুরবো ধুবড়ি এরিয়া। আর নয়া নয়া বালাজনের ওভারব্রিজ হয়েছে, ওখানেও যাব, দেখবো। আর গড়িপুরের যেটা অনেক পুরনো রাজবাড়ি আছে, ওটাও ঘুরবো। আপনারা হয়তো জানেন না, আমি একটা ব্যবসা করতাম, ব্যবসাটা চলেনি। তা আজ যেগুলো আমার কাছে মাল আছে ওগুলো একজনকে দিতে যাচ্ছি গরিব। তো আমরা দুজন হালাগুড়ি থেকে কথা বলতে বলতে এত তাড়াতাড়ি যে আগমনী বাবা ভাবতেই পারিনি। আসলে আমরা ধুবড়ি গরিবের রাস্তা কম ইউজ করি। সত্যি কথা বলতে 2-3 বছর পরে আগমনের রাস্তা দিয়ে যাচ্ছি, আর আগমনীটা দেখছি যে আগের মতোই আছে। রাস্তাগুলো অনেক ভালো হয়েছে, আগে যেরকম ড্যামেজ ছিল এখন না। আর মার্কেটটা এরিয়া টোটো দিয়ে অনেক ভর্তি হয়ে আছে। আসলে আমার এই ধুবড়ি ডিস্ট্রিক্টে অনেক টোটো, অনেক টোটো বেশি হয়ে গেছে আমার মনে হয় এরকম। আপনারা এই ঘরগুলো দেখছেন না, এটা হলো আগমনের পুরনো ক্যাম্প, এখন বন্ধ হয়ে গেছে। এখন তোমার গরিপুর দিকে চলে গিয়েছে। এখন আর ফৌজি এখানে থাকে না। আর আমার পাশে লেফট সাইডে দেখছেন, এটা হলো হসপিটাল আগমনের, এটা নয়া হসপিটাল। তো কিছুক্ষণ পর দেখলাম একটা কোম্পানি, নিউ কোম্পানি এখানে স্টার্ট হয়ে গেছে। আসামেও আস্তে আস্তে এরকম করে কোম্পানি বানাচ্ছে। আর 5,000ও একটা আছে বড় কোম্পানি। তো এখানেও দেখা যাচ্ছে একটা কোম্পানি নয়া তৈরি করা হয়েছে। জানি না কিসের কোম্পানি, এটা নয়া কোম্পানি দেখে মনে হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রতিয়া-দেওয়ার এরিয়া এসে গিয়েছে। কিছুক্ষণ পর রতিয়া-দেওয়ার ব্রিজ এসে যাবে। আমি একটা সত্যি কথা বলি, আমি যদি বাস দিয়ে যেতাম তাহলে এরকম ভিউয়ের মজা নিতে পারতাম না। আপনারা দেখুন ভিউটা কীরকম লাগছে। কারা কারা এরকম করে বেশিরভাগে যাও ধুবড়ি বাইক দিয়ে বা গরিবের বাইক দিয়ে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন রাস্তা অনেকই ভালো, আগের মতো ড্যামেজ এখন আর ওইরকম নাই। এখন রাস্তা অনেক ডেভেলপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রাস্তা অনেক ক্লিয়ার আছে। তো ফাইনালি রতিয়া-দেওয়ার ব্রিজ এসে গেল। তো এরপরে পেয়ে গেলাম 4 হালে। আর মনে হয় আজ বৃষ্টি হবে, ম্যাগটা দেখে বোঝা যাচ্ছে। তা আমরা তাড়াতাড়ি বাইকের স্পিডটা আরও বাড়িয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা নিউ ওভারব্রিজ, যেটা 2026-এ এটা কমপ্লিট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ভালো ব্রিজটা, ওভারব্রিজ। ফ্লাইওভার আমার আসামে এটা কম থাকে, আমি দেখেছি। তো ফাইনালি এসে গেছে বালাজনের ফ্লাইওভার। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো বালাজনের ফ্লাইওভার 4 লাইন। এটা অনেক দূর রাস্তা গিয়েছে, কেউ কেউ বলে শ্রীরামপুর গিয়েছে, আমি জানি না সঠিক। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। বালাজনের ফ্লাইওভার এটা কোথা থেকে কত দূর পর্যন্ত গিয়েছে আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে। দেখতে পাচ্ছেন নিচেও ওইরকম 4 লাইন করে দিয়েছে, কিন্তু বেশি দূর না। 1 কিলোমিটার এরকম নিচে 4 লাইনের মতো করেছে, কিন্তু বেশি দূর না। আপনারা দেখতে পাচ্ছেন 4 লাইনের মাঝে মাঝে গাছ কিছু লাগানো আছে। এগুলো বড় হলে আরও ভালো দেখা যাবে। আমি চাই আরও ভালো হোক আসাম। বাসে হলে হয়তো মিস করতাম এই ফিলিংটা। বাইক দিয়ে যাচ্ছি আমরা দুজন, অনেকদিন পরে যাচ্ছি, ভালো লাগছে। আপনাদের কি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো কথা বলতে বলতে বালাজন এসে গেল। দেখতে পাচ্ছেন বালাজনের মার্কেট আগের মতো আছে। আগে এই বিল্ডিংটা আমি 2 বছর আগেই দেখিয়েছিলাম। এই বিল্ডিংটা এখানেই আছে আগের মতো, সেম রোড, সেম ওই টোটো, সেম দেখা যাচ্ছে এরিয়াটা। তো এখন যাব
গৌরীপুরে যে মালটা দিয়ে আসবো। আমি মালটাতে অনেক লস খেয়েছি। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটা দেখো সাইড দিয়ে রোড দিয়েছে, অনেক ভালো দেখা যাচ্ছে। আর স্পেশালি আমি বলি যে এই মালগাড়িগুলো আমার আসাম থেকে বেঙ্গল যায়, বেঙ্গল থেকে আসাম আসে। আমি ভালো করে জানি না দিনে কয়বার যায় মালগাড়ি। আর এখানে আমি মালটা দিয়ে দিই, গৌরীপুর স্টেশনে এসে এখানে আমি মালটা দিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি গৌরীপুরের রাজবাড়ি। এখান থেকে আমরা শর্টকাট নিয়ে নিলাম গৌরীপুর থেকে। এটা আমি সঠিক নাম জানি না, এটা গৌরীপুর পড়ে। আর চৌরঙ্গি মোড়ের ভিতরের দিকে আমি রাস্তা দিকে এটা দিয়ে যাচ্ছি। আর এখানে ক্রিকেট ম্যাচ হচ্ছে, আমরা কিছুদের ওখানে দেখলাম, ম্যাচটা দেখার পরে চলে গেলাম। তারপরে সাইডে লেফট সাইডে একটা ডিগি আছে। ফাইনালি আমরা গৌরীপুর রাজবাড়ি পৌঁছে গেলাম। 1 ঘন্টা 20 মিনিট গেল হালাগুড়া থেকে। এখানে আসার পর সব গড়বড় হয়ে গেল। এখানে দেখি বোর্ড নো এন্ট্রি, আমাদেরকে অ্যালাউ করছে না। এখানে তারাই শুধু যেতে পারবে যারা যারা এখন বর্তমান এখানে কাম করে, তারাই শুধু যেতে পারবে। তা আমরা কথা বলে ওদের সঙ্গে ভিতরে গেলাম। এই সময়ে ভিডিও বানানো এলাও নাই। যদি আপনারা ভিডিও করতে আসেন বা দেখতে আসেন 1 মাস বা 2 মাস পরে আসবেন, তাহলে এটা ক্লিয়ার কমপ্লিট কাম হয়ে যাবে। তারপরে আপনাদেরকে ফটো তুলতে দেবে, ভিডিও শ্যুট করতে দেবে। এটা হলো প্রতিমা পাণ্ডে বড়ুয়া রাজবাড়ি। উনি একজন এইরকম শিল্পী ছিলেন। সঙ্গীত আজও সবারই মনে আছে। গৌরীপুরের জন্য এটা গর্বিত প্রতিমা পাণ্ডে বড়ুয়া। আমি একটু আপনাদেরকে মনে করে দিই, 6 এর 7 এর বইয়ের মধ্যে এই সঙ্গীতটা আছে, ও জীবন রে। ও জীবন রে, এটা শুনে হয়তো আপনার মনে পড়ে গেছে এটা কোন সঙ্গীতের কথা আমি বলছি। ও জীবন রে সারিয়া জাসনের মুখে। প্রতিমা পাণ্ডে এরকম ছিলেন। হিন্দি এবং অসমিয়া, বাংলা অনেকগুলো সঙ্গীত উনি নিজেই লিখেছিলেন। আমি ওই সময়ের কথা বলছি যখন ভূপেন হাজারিকা ছিলেন, দোনো একসঙ্গে মিল করে ভালো ভালো সঙ্গীত দিয়েছেন অসমকে। আমি আরও একটা কথা মনে করে দিচ্ছি আপনাদেরকে, জুবিনদা অনেকগুলো প্রতিমা পাণ্ডে বড়ুয়ার গল্পের গান, অনেকগুলো গান গেয়েছিলেন জুবিনদা। আপনারা চেক করতে পারবেন প্রতিমা পাণ্ডে বড়ুয়া বাই জুবিন গা। ইউটিউবে সার্চ করলে বা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। খুব ক্লোজ মানুষ আসলে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।